গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল দেখো বৃষ্টি দিয়েই শুরু হলো। আজকে হচ্ছে রোববার, আর সকালটা এইভাবে বৃষ্টি দেখে মনটা কেমন করে। মানে রোববার হচ্ছে এমন একটা দিন যখন সব কাজগুলো থাকে, কোথাও বাইরে যাওয়ার থাকে, তো কি করব, আর এটা দেখেই নিচে নেমে পড়লাম। তো আজকে সকালটা কিভাবে কাটবে, দিনটা কিভাবে কাটবে কিছুই জানি না। আর সকাল সকাল আমি আমার চা নিয়ে এই জানলাটায় এসে বসি। খুব ভালো লাগে এই সবুজ পাতাগুলো দেখে, মানে আর বৃষ্টি পড়ছে, দিনটা মানে একটা আলাদা রকমেরই ভালোও লাগে। আবার এদিকে কাজের কথা ভাবলে তখন আবার রাগও হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইয়ার ফ্যামিলি। তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে দিনটা শুরু করলাম। তো আজকে হচ্ছে রোববার, আর সকালবেলার থেকে মানে কালকে রাত থেকে বৃষ্টি স্টার্ট হয়েছিল, যেটা টিলটাও আজকে সকাল অবধি পড়ছিল। তো আমি তো ওইটাই দেখে ভাবছিলাম যে কি হবে। মাঝখানে একটু কমেছিল, হতো, কিন্তু আবার হতো, ভোরবেলার দিকে শুরু হয়ে গেছে। তো সারা দিনটা আজকে মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট এখন বাজে প্রায় 10টা। এখন বৃষ্টিটা থেমে গেছে আর একটু রোদ্দুর দেখা দিয়েছে। তো আমার তো পুরো বাইরে ছাদে পুরো জামা কাপড়ে ভর্তি, মানে কালকের পুরো জামা কাপড়, তারপর আজকে সকালেও কিছু ওয়াশ করেছি, সেইগুলো রয়েছে। আর এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে একটা ভালো খবর আছে, আজকে আমার বোন আসবে। তো একটা কাজে আসছিল, তো সেইখানে বললো যে একবার হয়ে যাব তোদের বাড়ি। সো ও আসছে, তো ভেরি এক্সাইটেড। অনেকদিন পর দেখা হবে, লাস্ট দেখা হয়েছিল আই থিঙ্ক কবে, যখন আমি লাস্ট ওখানে গেছিলাম নৈহাটি, তখনই, তারপর আর দেখা হয়নি। তো ওই জন্যই আর কি খুবই এক্সাইটেড লাগছে। আর আজকে একটা স্পেশাল রান্না করব। তো এতদিন পরীক্ষা, তারপর শরীর খারাপ, এই সেই নিয়ে আর কি হচ্ছেই না রান্নাটা। তো আজকে তো ছেলে একদম বলেই দিয়েছে আজকে না হলে কিন্তু ও আজকে লাঞ্চই করবে না, এরকম একটা ব্যাটার। তো তাও ওর শরীরটা ভালো না, কালকে গেছিলাম ডাক্তারের কাছে, যা ওষুধ দিয়েছিল সেগুলো আবার চেঞ্জ করতে হয়েছে, ওষুধটা একটু চেঞ্জ করে দিয়েছে। তো দেখা যাক এবার কি হয়। আর এখন সকাল থেকে আজকে আমি ক্যামেরা হাতেই তুলতে পারছি না, মানে এত কাজের চাপ আমার। এক তো বর্ষাকালে বেশি কাজ থাকে ঘরে, তো ওই কাজগুলো করতে করতে আমার আর মনেই নেই যে আজকে আমি ব্লগ করবো। সো এমনি তো মানে খুব রেয়ারই আমি মানে শ্যুট করতে পারি, আমার রেগুলার বেসিসে তো হয় না, সেই কারণে আজকে আমি ভুলেই গেছি। আর এই অনেকদিন পর এই কালারের নেল পলিশ করেছি, জানি না কেমন লাগছে আমি জানি না, কিন্তু ট্রাই করলাম একটু ডিফারেন্ট, কেন রেড মেরুন পরে পরে বোর হয়ে গেছে। আর এখন আর কেউ সেরকম পরেও না রেড বা মেরুন, দেখি এরকম ভাইব্রেন্ট কালারগুলোই বেশ ভাল লাগে দেখতে, তাই আমিও একটা নিয়েছি জুডিওর, কিন্তু এটা কালারটা আমার দেখে খুবই ভালো লেগেছে। আর চলো ঝটপট কাজ করে দিই, তারপর রান্না বসাতে হবে, অনেক কিছু আজকে প্ল্যান আছে। তারপর আবার দেখা যাক, বোন আসার পর আবার একটা জায়গা বেরোতেও হবে আমাকে। তো সব মিলিয়ে কি হয় দেখি, দেখা যাক। তো এই যে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করতে করতে রান্না করে চলে গেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর ইনি বসে বসে এখন গান শুনবেন, এটা ওনার রোজকার ডিউটি একটা, কেন যে এরকম করে আমি বুঝে উঠতে পারি না। ওইখানে স্পিকারটা লাগিয়ে দিয়েছে আর এখানে এবার গান চলবে। এখন খেয়ে নিচ্ছে, এখন রান্নাটা বসিয়ে দেবো, কেন 11টা প্রায় বাজতে যায়। আর তারপর আবার এদিকে দেখছি মেঘলা করছে, আবার কোন সময় ছাদে যেতে হবে, এতগুলো জামা কাপড় আছে, সব ভিজে যাবে না। আর এই দিকে উচ্ছে আজকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর এটা আজকে ভাজা করব। আমার তো এরকম করে উচ্ছে খেতে খুবই ভালো লাগে, কমেন্টে জানিও তো কার কার ভালো লাগে। তো উচ্ছে তো বিয়ের আগে আমি একদমই খেতাম না, তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করেছি, আর এখন আমার এটা ফেভারিটই হয়ে গেছে বলতে পারো। উচ্ছে ভাজা থাকলে আমার খুবই ভালো লাগে। আর এই সিজনটা আমার একদমই পছন্দ না, একবার বৃষ্টি একবার রোদ্দুর। সকালবেলা দেখলে কিভাবে বৃষ্টি হচ্ছিল, আর তারপরে একটু রোদ বেরিয়েছিল ভালো জলমলে, কিন্তু আবার বৃষ্টি হয়ে গেল। তো এইদিকে এসে আবার উচ্ছেটা একটু নাড়াচাড়া করে দিলাম, কেন স্টিম কমিয়ে চাপা দিয়েই গেছিলাম ওপরে। আর এদিকে চলে এসছে মাংস, আর আজকে রিকোয়েস্ট হয়েছে চিলি চিকেন বানানোর জন্য। অনেক দিন বানাই না, মানে অনেক মাস বানাই না আমি, মানে বানানোই ছেড়ে দিয়েছিলাম। এত বিরক্ত লাগতো আমার, এভরি সানডে চিলি চিকেন হবে, তো সেই কারণে আর কি আমি বানানোই বন্ধ করে দিয়েছিলাম।
সো নর্মাল মাংস রান্না করলে না কেউ খেতে চাইতো না, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চিলি চিকেনটার সাথে কর্নফ্লাওয়ার আর ডিমটা মেখে নিচ্ছি। এখানে ডিমটা মাখার একটাই কারণ যে চিকেনগুলো না বেশ সফট হয়, খুব তাড়াতাড়ি দেখবে একদম ইজিলি গলে যায়, আর খেতেও কিন্তু খুব মজা লাগে, মানে মুখে দিলেই মিশে যায়, এরকম একটা ব্যাপার হয়। তো একটাই ডিম ছিল তাই একটাই ডিম দিলাম, দুটো দরকার ছিল। আর এইদিকে দেখো ছেলে এখানে কি করছে, ওর একটার পর একটা এক্সপেরিমেন্ট, খালি এখানে গান চালিয়েছে আর এখানে একটা বোতলের ঢাকনা দিয়ে রেখেছে যেটা নাচ করছে, ও বলছে গানের সাথে এটা নাচ করছে। তো তখন তো গান বাজছিল, তাই আর কি ভিডিওতে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো মাংস তো ওখানে ম্যারিনেট করতে রেখে দিয়েছি, আর এখানে সবজিগুলো কেটে নিই। এখানে পেঁয়াজ নিয়েছি 4টে, পেঁয়াজগুলোকে একটু বড় বড় পিস করে কাটবো, যেরকম চিলি চিকেনের হয় তোমরা সবাই জানো। তো সকালে যেভাবে বৃষ্টি পড়ছিল ভাবছিলাম আজকে রোববারে মনে হয় খিচুড়ি খেতে হবে, তারপর দেখলাম আবার রোদ উঠে গেল, তো সেই জন্যই আর কি চিকেনই হতো। এমনিও রোববার মানেই চিকেন আমাদের বাড়িতে, মাঝে মাঝে মাটন থাকে, কিন্তু আজকে তো চিকেন হওয়ার কথা, তাই চিকেনই হবে। আমার ভেজিটেবল চপারটা আসার পর থেকে আমি আর পেঁয়াজ আমাকে এইভাবে চাকু দিয়ে কাটতে হয় না, তো খুবই ভালো লাগে। আর নখগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য, নাহলে তো কেটে কেটে অর্ধেকটাই কেটে যায়। আর এখানে নিয়ে নিয়েছিলাম রসুনটা, আধ ঘন্টা হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করা, আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চিলি চিকেনে এই একটাই জিনিস যেটা খুব টাইম লাগে, সেটা হচ্ছে চিকেনগুলোকে আস্তে আস্তে করে লাল লাল করে ভাজো। একবার চিকেন ভাজা হয়ে গেলে বাকি সব কিছু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর যখন পুরো গ্রেভিটা রেডি হয়ে যায়, বাস চিকেনগুলোকে দাও, পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দাও। 10 থেকে 15 মিনিটের মধ্যেই চিকেন কিন্তু একদম তুলতুলে সফট হয়ে যায়, যে খেতেই তো দারুণ লাগে। তো এই রেডি হয়ে গেল আমার চিলি চিকেনটা আজকে, দেখেই খুব খেতে ইচ্ছে করছে এক্ষুনি। ফোনে সেই না কালারটা আসছে না, যেরকম কালারটা আমি দেখতে পাচ্ছি চোখে সেই কালারটা আসছে না, জানি না কেন। তো এই চান টান করে উঠে এখন পুজোটা সেরে নিচ্ছি। তারপর এখনই বোন ফোন করেছিল, কিছুটা দূরেই আছে, ও চলে আসবে এত সময়, 8 ঘন্টায় চলে আসবে মোটামুটি। তো তারপর লাঞ্চটা করবো। আর আজকে পুরো বাগানের ফুল দেখো কত সুন্দর লাগে ফুলগুলো। তো এইখানে ছেলে আমার আবদার করেছে মাসির কাছে যে ও ওয়াফল খাবে। এই ওয়াফল জিনিসটা কি, মানে এতদিন ধরে ও আমাকে বলে যাচ্ছে, এটা আমি ইন্টারনেটেও দেখেছি, কিন্তু এটা বানানোর জন্য না একটা মেশিন লাগে, তো আমার কাছে তো ওই মেশিনটা নেই। আর এখানে আমরা খাচ্ছিলাম একটু পিৎজা, আর এখানে এই ওয়াফলটা বানানোর এত রিকোয়েস্টও করছে আমাকে, কিন্তু আমি বানাতে পারছি না। তো ওই জন্য ও আজকে বললো যে দাঁড়া আমি তোকে অর্ডার করে দিচ্ছি, তুই ওইটাই অর্ডার করেছে, কিন্তু খুব মিষ্টি ছিল। আর এখানে আমাদের খাওয়া দাওয়ার আওয়াজ শুনতে পেয়ে টগু ওই ঘরে ঘুমাচ্ছিল, দৌড়ে চলে এসছে। আর এবার ওর টার্গেট হচ্ছে মানে মাসির কাছেই নেবে, ওর কাউ কাছে না। দুপুরবেলার পর থেকে আর আমি কোনো ভিডিওই করতে পারিনি, কেন তারপর বোন চলে এসেছিল, আর সত্যি বোন আসার পর আর আমি ক্যামেরা হাতে তুলতেই পারি না, মানে ওর সাথে এত কথা জমে থাকে, সব কথা বলতে 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 ও টাইম কখন পেরিয়ে যায়। তাই এখন সন্ধ্যেবেলা আমরা বলছি যে এই যে তুই যে এসেছিস সেটা আমি ব্লগে দেখাইনি, আর সেই কারণে আমি এখন ক্যামেরাটা তুললাম হাতে। আর ও চলে আসছে, অনেকক্ষণই হয়েছে, বিকালে টুকটাক খাওয়া দাওয়া হলো, আর এখন একটু বেরোবো ওকে নিয়ে, এই কাছে পিঠেই যাবো একটু, ওখান থেকে আসবো ফিরে। আর ওখানে দেখে বসে বসে হাসছে যে আমি বক বক করছি। আর এখানে অতদিন পর এসছিস, একটু মুখ দেখা। এই যে এসেছে অনেকদিন পর, দেখা দিয়েছেন আমাকে অনেক মাস পর। হ্যাঁ অনেক মাস হয়ে গেছে, ও ইভেন্চুয়ালি এতদিন পরেই আসছে যে এই জায়গাটা নামই ভুলে গেছে। হ্যাঁ কি পড়ছিল বলতে হবে না, কি পড়ছিল। যাই হোক, এবার উঠে এত হাসি পেয়েছে আবার, ও আমাকে স্টেশনে দাঁড়িয়ে বলছে নাকি যে তোদের এখানে জায়গাটার নাম কি ছিল ভুলে গেছি। বাহ খুব ভালো। তো যাই হোক এখন আমরা বেরোই, এই এখন বাজে 7:45 মতন, একটু কাছেই যাবো, গিয়ে একটু একটা কাজ আছে, ওই কাজটা মিটিয়ে বাড়ি আসবো, তারপর দেখি ডিনারে কি হবে। আজকে তো চিলি চিকেন হয়েছিল, কেমন লাগলো বল, রিভিউ দে। ভালো ছিল, ভালো ছিল, আজকেটা ভালো ছিল, ঝালও ঠিক ছিল, সব পরিমাণ হিসেবে পারফেক্ট। অনেকদিন পর খেয়েছে তাই। চলো এখন যাওয়া যাক।
ঘড়িতে বাজে এখন 9টা, আর এখন আমরা দুজন ফিরলাম। একটু গেছিলাম, একটু দোকানে গেছিলাম, এদিক ওদিক গেছিলাম, একটু ঘুরে এলাম। ভেবেছিলাম একটু স্টেশনের ওদিকে যাবো, ভালোবাসাটা একটু ঘুরে আসবো, কেন এখন তো ওদিকে সব দোকানে সেল চলছে, জুডিও বলো, ট্রেন্ডস বলো। তো যাওয়ার ইচ্ছে ছিল, বাট ক্লাইমেটটা সেরকম ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আকাশ চমকাচ্ছে। তো আমি সেই জন্যই বললাম যে থাক, এত দূরে গিয়ে তারপর বৃষ্টি হলে আটকে যাব শুধু শুধু। আর ও এত কম দিনের জন্য আসে না, মানে কি বলবো, ওই একটা রাত মানে থাকার জন্য, ওরও কিছু করার নেই, ও ছুটি পায় না। আর যখন ছুটি পায় তখন হয়তো আমার হয় না, এরকম একটা ব্যাপার থাকে। তো দুজনের একসাথে ঘুরে বেড়ানোর ইচ্ছে দুজনেরই আছে, বাট হয় না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ও। সো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আর তাই আজকে এখন আর কিছু করবো না, নিচে গিয়ে দেখি ডিনারটা রেডি করি। আই থিঙ্ক আজকে রুটি হবে, কেন সকালে তো মাংস ছিল, তো ওটা দিয়ে রুটি দিয়ে খাবো, বেশ ভালো লাগবে। চিলি চিকেন দিয়ে রুটি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির সবারই ভালো লাগে, তো সে কারণে আর ভাত করলাম না। সো আজকে ব্লগটা এখানেই রইলো, আর কেমন লেগেছে তোমাদের নিশ্চয়ই জানিও কমেন্টে। আর চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।